বসো বসো বসো। লিখছো না? জি লিখছি। কিছুক্ষণ আগে তুমি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলে, দেখলাম। ওই পোস্টার লেখাগুলো তোমার তো ঠিক মতো বুঝোনি, যেখানে ইনডিরেক্টলি নারী জাতিকে অপমান করা হয়েছে। তুমি তো মজা চলে পোস্ট শেয়ার করেছো। হ্যাঁ বাবা, মজা করি আসলে, এখন তো এগুলোই চলে বাবা। আর হচ্ছে এই এই সব জায়গার মধ্যে মানে সবাই সবাই এখন লাইক পাওয়ার জন্য কোন একটা মিম তৈরি করে অথবা তারা নিজেরা মিম শেয়ার করে লাইক ঠিক পাওয়ার জন্য। উইমেন টু উইমেন যে মিম গুলো আছে না, এগুলো তো সবাই যা করবে তুমিও তা করবে। তাহলে তোমাকে যে লেখাপড়া করাচ্ছে মানে কি? এমনিতে দেশের যে অবস্থা, কেন বাবা আবার কি হয়েছে? দেশের খবর টবর রাখো না নাকি? সারাক্ষণ পড়ালেখা করলে হবে? আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে পারছি না। একের পর এক রেপ, সেখানে তুমি সতর্কমূলক কন্টেন্ট পোস্ট করো, সতর্কমূলক কন্টেন্ট শেয়ার করো, তা নয় তুমি কি আবল তাবল। বাবা তুমি না বেশি সিরিয়াস হয়ে পড়ছো, আসলে কিন্তু ব্যাপারটা এতটা সিরিয়াস না, একবার সহজ। র্যাপ টিভি এগুলো সবসময় আগে হইছে, এখনো হইতেছে, জাস্ট এখন ট্রেন্ডিং এসে। আমাদের এখানে তো এরকম কিছু শুনিনি বাবা, তুমি শুনছো কিনা জানি না, কিন্তু আমি কখনো এগুলো শুনিনি, আমাদের আশেপাশে তো এগুলো শুনিনি। তো আমরা কেন মাথা কামাবো? আর হচ্ছে আমার ফেসবুকের পোস্টের সাথে এটা কি, আর আমরা মাথা কেনই বা শোনো, তোমাকে আমি পড়ালেখা করাচ্ছি, শিক্ষিত বানাচ্ছি মানুষ হবার জন্য। মানুষ হোক। নারীদেরকে অপমান করতে পারলে যে তুমি সিগমা মেল, আলফা মেল, তোমাদের বানানো কি কি আছে না, ওগুলো হয়ে গেল, এগুলো বাস্তব নয়, এগুলো সত্য নয়। সবশেষে মনে রাখবা, তুমি মানুষ, তুমি একজন মানুষ, একজন নারীও একজন মানুষ, তাকে নারী হিসেবে মানুষ হিসেবে ট্রিট করো। উইমেন টু উইমেন এগুলো বাদ দিয়ে যারা উইমেন টু উইমেন করে তারা আসলে উইমেন, তারা উইমেন পেট থেকে হয়নি। আমি আমার প্রশ্ন জায়গায় তারা কিসের থেকে, তারা কোথেকে হয়েছে? মানুষ।